তো চা দিয়ে আজকে দিনটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ এখানে আমি একটু আদা থেতো করে নিচ্ছি। আর আদা দিয়ে চাটা আমার সত্যি বরাবরই ভালো লাগে। আর একটু সকালবেলা দুধ চা খাচ্ছি, জানি শরীরের পক্ষে ভালো নয়, তবুও দুধ চা ছাড়া ভালো লাগে না সত্যি বলতে। তো তোমাদের কার কোন চাটা ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আর এখানে যে দেখতেই পাচ্ছ চাটা অলরেডি হয়ে গেছে, চাটা গড়িয়ে নিয়েছি। এবার যাই তাদের বাপ মেয়েকে ডাকতে। ও পাপা, ওঠো। তো দেখতেই পাচ্ছ এখানে এরা দুজন একদম কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, ওঠার নাম পাপা, গন্ধ নেই। মানে ভাবা যায়। দেখি কি অবস্থা, নিম পাতাও কিনতে হচ্ছে। দেখো দুটো সাবান, এর জন্য একটা পুচকিটা ব্রকলি, আর এসেছে বাঁধাকপি, আর দুধ, আর এই যে আদা। বাস, রেনি কি নিয়েছে? সাবান গায়ে মাখায়। আচ্ছা ফোন, হ্যালো কন? দেখো, দেখেছো? আর এই যে দেখো এখানে নিয়ে চলে এসেছি মেয়ের জন্য ভাত। আমি এখানে কৌটোয় ভরে ডাল বানিয়েছিলাম আর ডিম সিদ্ধ ছিল। এটুকুই তার আজকের দুপুরের লাঞ্চ। আর কেমন বদমাশিটা করছে দেখেছো? এইরকমই আর মেয়েকে খাইয়ে দিয়ে আমি বসে গেছি মাছ কাটতে, যেহেতু এখানে মাছের বাজারটা একটু দেরি করে খোলে। সেই জন্য না মাছটা যারে আনতে একটু দেরি হয়ে যায়। আর মাছ কেটে এই মাছগুলো কেটে দেয় যদিও, বা মাছ ছাড়িয়ে কেটে দেয়, কিন্তু যেহেতু কেটে আনা হয়নি সেই জন্য আমাকে কাটতে হলো। আর এই যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে না এখানে, প্রচণ্ড ঠান্ডাতে মানে জলও যেন মনে হচ্ছে বরফের জল, এত পরিমাণে ঠান্ডা। আমি হাত দিতে পারছিলাম না, এত ঠান্ডা লাগছিল। মনে হচ্ছে হাতগুলো এরকম বেঁকেই যাচ্ছে, আঙুলগুলো একদম কাজ করতে পারছিলাম না। আর হাতগুলো পুরো লাল হয়ে যাচ্ছিলো, তোমরা দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে দেখো। তো ফটাফট আমি মাছগুলো কেটে নিয়ে, যেহেতু রান্না করতে হবে, আমাদের রান্না এখনও বাকি, মেয়েকে খাইয়ে দিয়েছি এই জন্য তাড়াতাড়ি। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকের মতন এইটুকুই ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।